নদীর ধারে আমাদের গ্রামের পুরনো শ্মশানটা অনেক দিনের। দিনের বেলায় জায়গাটা সাধারণই লাগে, কয়েকটা শ্মশান ঘাট, পোড়া কাঠের গন্ধ আর শিউলি শিমুল গাছ। কিন্তু রাত নামলেই পরিবেশটা বদলে যায়। 5 বছর আগে আমার মামা মারা যান। শেষকৃত্যের দায়িত্ব পড়েছিল আমাদের কয়েকজনের ওপর। সেদিন শীতের রাত, কুয়াশা এমন ঘন যে 10 হাত দূরের মানুষও ঠিক দেখা যাচ্ছিল না। শ্মশানে পৌঁছতে পৌঁছতে রাত প্রায় 12টা। আগুন জ্বালানো হলো, মন্ত্র পড়া চলল, সব স্বাভাবিকই ছিল। হঠাৎ খেয়াল করলাম শ্মশানের এক কোণে কেউ যেন বসে আছে। প্রথমে ভাবলাম হয়তো অন্য কোনো পরিবারের লোক, কিন্তু একটু তাকাতেই অস্বস্তি হল। লোকটার গায়ে সাদা কাপড়, চুলগুলো অস্বাভাবিক লম্বা, মুখটা ঠিক দেখা যাচ্ছে না। সবচেয়ে অদ্ভুত ব্যাপার, ও আগুনের দিকে একদৃষ্টে তাকিয়েছিল, একবারও নড়ছিল না। আমি পাশের কাকুকে বলতেই তিনি চুপচাপ আমাকে বললেন, ওদিকে তাকাস না। তার গলায় ভয় স্পষ্ট। তখন থেকেই বুকের ভেতর কেমন ধকধক করতে লাগল। কিছুক্ষণ পর হঠাৎ বাতাস বইতে শুরু করল। আগুনের শিখা অস্বাভাবিকভাবে উঁচু হয়ে উঠল, যেন কেউ বাতাস দিয়ে উস্কে দিচ্ছে। অথচ চারদিকে নিস্তব্ধতা। সেই সাদা কাপড়ের লোকটা তখন ধীরে ধীরে উঠে দাঁড়াল। আশ্চর্যের বিষয়, তার পা মাটিতে ছুঁয়েছে বলে মনে হল না। আমাদের দলের একজন ভয়ে আল্লাহ বলে চিৎকার করে উঠল। শব্দ শুনে সবাই একসাথে তাকাতেই সেই সাদা অবয়বটা দেখা গেল না। শেষকৃত্য দ্রুত শেষ করে আমরা কেউ পেছনে না তাকিয়ে শ্মশান ছেড়ে বেরিয়ে পড়ি। বাড়ি ফেরার পরও গায়ে সেই পোড়া কাঠের গন্ধ লেগেছিল, যেন ধুয়েও যাচ্ছিল না। পরদিন সকালে গ্রামের বুড়োরা বললেন, ওই শ্মশানে নাকি এক সাধু বহু বছর আগে দেহত্যাগ করেছিলেন। তার আত্মা নাকি এখনও শ্মশান ছেড়ে যায়নি, বিশেষ করে যখন মাঝরাতে চিতা জ্বলে। আমি জানি না ওটা সত্যি আত্মা ছিল কিনা, কিন্তু ওই রাতে যা দেখেছি, অনুভব করেছি, সেগুলো এতটাই বাস্তব যে আজও শ্মশানের পাশ দিয়ে গেলে বুকের ভেতর অজানা একটা ভয় জেগে ওঠে। চাও তাহলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো। বাই। আবার দেখা হবে পরের ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।